হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সঙ্গে লড়াই করতে করতে জমিনে শুয়ে পড়ল। আরেকজন লোক আসিয়া বরলম নিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতর ঢুকাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে হযরত হুসাইন কারবালার প্রান্তের মধ্যে দাপাইতে লাগলেন। সীমার আসিয়া দরবারি খানা নিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার উপরে চেপে বসলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার উপর যখন নাকি ছুরি বসাইল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছে আমার যাওয়ার সময় গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর পাড়া দিয়া সীমার যখন ছুরিখানা প্রবেশ করিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। দেহ থেকে মাথাখানা ছিন্ন করিয়া ফেলল। সেই দিন কারবালার প্রান্তরে এমন দৃশ্য যদি হুসাইন পরিবারের কেউ বেঁচে থাকত, এই দৃশ্য দেখিয়া কোন মুসলমান সে সহ্য করতে পারবে না। 30 থেকে 35টা বল্লমের আঘাত ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বুকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই অপরাধ ছিল, সে বেঈমানের সাথে আপোষ করে নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুধু সীমারকে গলা কাটারই নির্দেশ দেয় নাই, সঙ্গে ঘোষণা দিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার পায়ের নিচে রাখিয়া তার দেহখানা চূর্ণ বিচূর্ণ করে দিবা, যাতে করে এই দুনিয়ার বুকে আর কেহ ইয়াজিদের ক্ষমতার বিরুদ্ধে কথা না বলতে পারে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কাটিয়া গর্দানটা হাতে নিয়া দেহটা মাটির সাথে বিছাইয়া দিল। 10 থেকে 12টা ঘোড়ার ভিতরে লোক দিয়া দেহটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো। এই অবস্থায় যখন ইয়াজিদের নিকট পুরস্কার পাওয়ার জন্য সীমার হোসাইনের মাথাখানা নিয়ে ইয়াজিদের সামনে উপস্থিত হলেন, ইয়াজিদ সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন, সীমার রে, তুই এই কাজটা কেমনে করতে পারলি? আমি ক্ষমতার জন্য পাগল, তবে আমি এত পাগল নয় রে সীমার। সীমার, আমার বাবার চাইতে হযরত হুসাইনের বাবা শ্রেষ্ঠ, আমার মায়ের চাইতে হযরত হুসাইনের মা শ্রেষ্ঠ, আমার নানার চাইতে হযরত হুসাইনের নানা শ্রেষ্ঠ। ও সীমার, আমি বলেছিলাম হযরত হুসাইনকে বন্দী করে আনতে, তাকে আমার নিকট আত্মসমর্পণ করতে বলতে। ও সীমার, তুই এই কাজটা কেমনে করতে পারলি রে সীমার? এই যে এই গলার মধ্যে আমার নবী চুম্বন করত। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করব, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল এবং মঞ্জুর করিয়া গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত বাঁচিয়া রাখিয়া সুস্থ শরীরে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এবং
কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরে স্থল থেকে মন খুলে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকর আদায় করলে মহান রব্বুল আলামিন বান্দার নিয়ামত বাড়াইয়া দেয়। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়াও আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে সুস্থতা দান করেছে, তাকে যে নিয়ামত দান করেছে, আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতগুলো আস্তে আস্তে কেড়ে নিতে থাকে। আর যখন বান্দা শুকর আদায় করতে থাকে, যখন যে অবস্থা আছে সেই অবস্থায় শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করে, তখন মহান রব্বুল আলামিন তাকে আগের তুলনায় আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করতে রাজি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করলে আমাদের কোনো লস আছে? আমাদের কোনো ক্ষতি আছে? এজন্য আরেকবার সকলে জোরে বলি তো আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে। আরো জোরে বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে। আপনাকে আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন কে? আপনাকে আমাকে যাওয়ার তৌফিক দান করবেন কে? আপনাকে আমাকে সুস্থ রেখেছেন কে? এই যে এত কিছু দেখতেছি, গাছ গাছালি নদী নালা, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকবার শুকর আদায় করে জোরে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, আজকে এমন একটা মাসের জুমআ, যেই মাসটা সম্পর্কে গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। রমজানের পর যদি কোনো মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে দামি হয়ে থাকে, সেই মাসটা হলো মুহররম মাস। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহররম মাস এত দামি, এত গুরুত্বপূর্ণ যে আমাদের উপর রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত সমস্ত নবী রাসূলের উম্মতদের উপর মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখা ফরজ ছিল। এত গুরুত্বপূর্ণ। কিন্তু যখন আমাদের উপর রমজানের রোজা ফরজ হয়েছে, ঠিক রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এখন তোমাদের উপর এটা ফরজ নয়, তবে এই রোজার গুরুত্বটা এত বেশি যে রমজান মাসের রোজার পর আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজান মাসের পর সর্বোত্তম মাস হলো মুহররমের মাস, এবং সর্বোত্তম রোজা হলো রমজানের পর সর্বোত্তম রোজা হলো মুহররমের রোজা। বলুন সুবহানাল্লাহ। এই রোজার ফজিলত কি? যদি কোনো ব্যক্তি মুহররম মাসের 2টা রোজা রাখে, 9 তারিখ এবং 10 তারিখ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 1 বছরের বিগত বছরে আপনি যত সগীরা গুনাহ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এজন্য আমরা চাইব মুহররম মাসের 10 তারিখের রোজাটা রাখব এবং এই ফজিলত আমরা হাসিল করব। এই আশুরার দিন, এই মুহররম মাসের 10 তারিখ এত দামি ছিল যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত সকল নবীর উম্মতগণ এই আশুরার দিন রোজা রাখতেন। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদি এবং খ্রিস্টানরা
তারা একটি রোজা রাখে, তোমরা দুইটা রোজা রাখবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এইরকম একটি বরকতময় মাসের জুমার নামাজ পড়ার জন্য একত্রিত করেছেন। এই জন্য সকলে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। এই মাসে একটি হৃদয় বিদারক ইতিহাস রয়েছে, যা ইসলামের ইতিহাসে এক অনন্য দৃষ্টি স্থাপন করেছেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ কারবালার প্রান্তরে তার পরিবার বর্গের জীবন উৎসর্গ করা এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন উৎসর্গ করা ইসলামের জন্য এক অনন্য দৃষ্টি স্থাপন করে গেছেন। মুসলমানদের জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করে বুঝিয়ে দিয়ে গেছেন যে মুসলমান এমন জাতি, মুমিন এমন হয় যারা কখনো সত্যের উপর মিথ্যাকে কখনো প্রাধান্য দিবে না, এবং তারা কখনো কোনো জালিমের কাছে মাথা নত করবে না, কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। হককে প্রতিষ্ঠিত করার জন্য যদি জীবন দিতে হয় তাহলে জীবন দিবে। এরপর আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম এর বিরুদ্ধে যতই ষড়যন্ত্র আসুক, জীবন দিয়ে হলে, রক্ত দিয়ে হলেও তা প্রতিহত করবে মুসলমান। কারবালার ইতিহাসের কথা আপনারা জানেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তখন তার ছেলে ইয়াজিদ তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করার জন্য উঠে পড়ে লেগে গেল এবং খেলাফতকে সে কলঙ্কিত করে কার সমস্ত মুসলিম উম্মাহের রায়কে অপেক্ষা করে। উমাইয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ সে খেলাফতের দায়িত্ব জোরপূর্বক গ্রহণ করে। সে এমন ছিল, মদ্যপান করত, জুয়া খেলত, তার উপর সমস্ত মুসলমানরা বিরক্ত ছিল। এজন্য তার খেলাফতকে কেউই মেনে নিতে পারে না। সমস্ত উম্মতগুলো তার বিরোধিতা করতে লাগলো, কিন্তু ইয়াজিদ এমন ভাবে শাসন ব্যবস্থা কায়েম করলো যে তার সামনে এসে কেউ টু শব্দ করবে এরকম সাহস তখন কারো ছিল না। ঠিক ওই মুহূর্তে সে যখন পুরা সাম্রাজ্যে জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু করে দিল, মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেল, তখন কুফাবাসী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট অনারবত চিঠি পাঠাতে লাগলেন এবং সেই চিঠিতে লিখলেন, হে হুসাইন, হে রাসূলের বংশধর, আমরা আপনার অপেক্ষায় আছি। কবে আপনি ইয়াজিদের শাসন থেকে আমাদেরকে মুক্তি দান করবেন? কবে আপনি খেলাফত গ্রহণ করবেন এবং ইয়াজিদের এই কলঙ্কিত এই শাসন থেকে পুরা জাতিকে আপনি মুক্তি করবেন? আমরা এই প্রত্যাশা ব্যক্ত করে আপনার কাছে আমরা চিঠি প্রেরণ করেছি। অবশ্যই আপনি আমাদের অবস্থাকে বিবেচনা করবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে ইবাদত বন্দিগিতে লিপ্ত ছিলেন। যখন দেখলেন একের পর এক কুফাবাসী তার নিকট চিঠি প্রেরণ করছেন, তখন তিনি এই চিঠি পেয়ে, হাজার হাজার চিঠি পেয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে গেলেন। তখন তিনি মুসলিম ইবনে আকিলকে পাঠালেন, হে মুসলিম ইবনে আকিল, তুমি কুফা, ইরাকের কুফায় যাও
কুফাবাসীদের নিকট গিয়ে তাদের অবস্থা পর্যবেক্ষণ করো যে তারা কি আসলেই আমাকে খেলাফতের আমার হাতে বায়াত গ্রহণ করতে চায়, নাকি তারা এইগুলো বলে আমাকে ধোঁকা দিতে চায়। হযরত মুসলিম ইবনে আকিল তিনি কুফায় গমন করলেন এবং গমন করে সমস্ত কুফাবাসীদের অবস্থা পর্যবেক্ষণ করলেন এবং তিনি যখন গেলেন তখন তার হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে 12,000 লোক তারা বায়াত গ্রহণ করল। তখন মুসলিম ইবনে আকিল সুসংবাদ পাঠাইলেন, হ্যাঁ হুসাইন, আপনি কুফার নিকট আসতে পারেন। তারা যে আপনাকে চিঠি পাঠাইছে আমি পর্যবেক্ষণ করে দেখেছি, তাদের চিঠির সাথে তাদের কথা কাজে মিল আছে। আমি যখন এইখানে গমন করেছি, ঠিক এইখানে গমন করার সাথে সাথে 12,000 লোক আমার হাতে বায়াত গ্রহণ করেছে। এই কথা যখন নাকি এরকম একটি চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলেন, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পেয়ে তিনি খুশি হয়ে গেলেন। এখন ভাবলেন, এখন আমার কুফায় আগমন করার সময় হয়ে গিয়েছে এবং ইয়াজিদের পতন ঘটানোর সময় এসে পড়েছে। যখন এই মুসলিম ইবনে আকিলের থেকে আশ্বাস পেলেন যে কুফা নগরীর বাসী আমার পক্ষে রয়েছে, তারা আমার নিকট খেলাফত, তারা আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত, তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিলেন। যখন রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিলেন, মক্কার সমস্ত সাহাবায়ে কেরাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারণ করলেন, হে হুসাইন, আপনি কুফাবাসীদেরকে চিনেন না, তারা কিন্তু আপনাকে ধোঁকা দিবে। তারা যখন ইয়াজিদের লোভের মুখে পড়বে, তাদেরকে টাকা পয়সা, স্বর্ণ অলংকারের বিভিন্ন উপঢৌকন তাদেরকে অফার করা হবে, তখন দেখবেন তারা আপনার বায়াত ছেড়ে দিয়ে তারা ইয়াজিদের পক্ষ নিবে। তখন কিন্তু ইয়াজিদ আপনাকে বন্দী করে হত্যা করে ফেলবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে শুরু করে যত সাহাবায়ে কেরাম ছিলেন সকলেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারণ করলেন, হুসাইন, আপনার জন্য আমাদের মনে হচ্ছে কুফায় আপনার জন্য ভালো কিছু হবে না, আপনি রওনা হয়েন না, আপনি রওনা হয়েন না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, হে সাহাবায়ে কেরামগণ, আমি দুনিয়ার ক্ষমতা লোভের জন্য আমি কুফায় গমন করতে চাচ্ছি না, আমি দুনিয়ার টাকা পয়সার জন্য আমি কুফায় গমন করতে চাচ্ছি না, আমি কুফায় গমন করতে চাচ্ছি একমাত্র আল্লাহর হককে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এবং জালেমের হাত থেকে কুফাবাসীকে এবং সমস্ত মানুষদেরকে মুক্তি করার জন্য আমি রওনা হতে চাই। যদি এতে আমার জীবন চলে যাবে, এরপরও আমি কুফায় অবতরণ করব। বাজান রে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি কুফার দিকে রওনা হবে, সমস্ত সাহাবায়ে কেরাম আকুতি মিনতি করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারণ করতে লাগলেন। হযরতে হুসাইন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, ও সাহাবায়ে কেরামগণ,
আমি আমার নানার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি কুফায় আগমন করব। আমি কোন দুনিয়ার টাকা পয়সার জন্য আমি কুফায় আগমন করতে চাচ্ছি না। আমি দুনিয়ায় ক্ষমতা লাভের জন্য আমি কুফায় আগমন করতে চাচ্ছি না। আমি আমার আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করব। জালিমের হাত থেকে আমি সমগ্র মুসলিম উম্মাহকে আমি মুক্তি করার জন্য আমি কুফায় আগমন করব। যখন নাকি সমস্ত সাহাবায়ে কেরাম আকুতি মিনতি করে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিরত রাখতে পারলেন না, এই খবর যখন ইয়াজিদের নিকট পৌঁছে গেল, ইয়াজিদ সঙ্গে সঙ্গে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেলল। মুসলিম ইবনে আকিল ছিলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঠানো সেই দূত। যখন জানতে পারলেন হযরতে মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কুফায় বায়াত গ্রহণ করছে, সে সমস্ত কুফাবাসীকে একত্রিত করতেছে। যখন নাকি এই সংবাদ ইয়াজিদের নিকট পৌঁছলো, ইয়াজিদ আতঙ্কিত হয়ে গেল। ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর হিসেবে নিযুক্ত দিয়া বললেন, মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেলবা, মুসলিম ইবনে আকিলকে যেন আর জীবিত না রাখা হয়। যখন নাকি মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হলো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে জানতো না, সে তো মনে করেছে আমার নিকট আরো অনেক দিন আগে মুসলিম ইবনে আকিল চিঠি প্রেরণ করে বলেছে, প্রথম দিন তার নিকট 12,000 কুফাবাসী বায়াত গ্রহণ করেছে, আজকে হয়তো এখন পর্যন্ত লক্ষ লক্ষ কুফাবাসী বায়াত গ্রহণ করে ফেলবে। হযরতে হুসাইন আল্লাহর উপর ভরসা করিয়া মক্কা থেকে কুফার দিকে রওনা হইলেন। তার পরিবার পরিজন নিয়ে 72 জন সঙ্গী নিয়ে, এক মতান্তরে 140 জন, আর এক মতান্তরে 200 জন লোক নিয়ে তিনি কুফাবাসীদের নিকট রওনা হইলেন। কুফাবাসীদের নিকট যখন রওনা হইছে, কুফায় আগমন করিয়া জানতে পারলেন মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে। সমস্ত কুফাবাসী মুসলিম ইবনে আকিলকে হত্যা করার পর তারা ইয়াজিদের ভয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ তারা ত্যাগ করেছে। যখন নাকি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আগমন করলেন, এবার কুফায় আগমন করে সমস্ত কুফাবাসীদের নিকট যখন তিনি আগমন করলেন, আগমন করার সঙ্গে সঙ্গে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 4000 সৈন্য পাঠাইয়া দিলেন যে হুসাইন যেইখানে থাকবে সেইখানে হুসাইনকে তোমরা অবরোধ করে রাখবে, সমস্ত ফুরাত নদীকে অবরোধ করে রাখবে। হযরতে হুসাইনের সঙ্গী সাথীরা যেন এক ফোঁটাও পানি যেন ফুরাত নদী থেকে না নিতে পারে, এবং আমার হুকুম ছাড়া যেন হযরতে হুসাইন যেন এই অঞ্চল থেকে বের হতে না পারে। বন্দী করে নিয়ে আসবে, তার গর্দানটা কেটে আমার সামনে হাজির করবে। যখন নাকি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের পক্ষ থেকে এই আদেশখানা পাইলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সীমারকে দায়িত্ব দিয়ে দিলেন, হে সীমার, কারবালার প্রান্তে যাও, গিয়া তুমি সমস্ত কারবালা প্রান্তকে অবরোধ করে রাখো, কোন দিক দিয়ে যেন হোসাইন এবং তার পরিবার বর্গ যেন তার সাথী বর্গ যেন বের হতে না পারে। ও বাজান, দিলে
দিলের কান দিয়া কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কি রকম আত্মত্যাগ করেছে। হযরতে হুসাইন ইসলামের জন্য এই জীবনখানা দান করিয়া সমস্ত মুসলিম উম্মাহর নিকট দৃষ্টি স্থাপন করে গেছে। ও মুসলমানরা রে, টাকা পয়সা দুনিয়াদারির লোভ লালসা করিয়া লাভ নাই। আল্লাহর হুকুমকে যদি বাস্তবায়িত করতে হয়, যদি এই জীবনখানা দান করতে হয়, এই জীবনখানা দান করবা। যদি জীবনের রক্ত দিতে হয়, এই রক্তখানা দান করবা। এরপরও কোনো দিন বাতিলের সামনে মাথা নত করবা না। হযরতে হুসাইন তার নিকট বিভিন্ন ভাবে প্রস্তাবনা পেশ করা হলো, বিভিন্ন ভাবে লোভ লালসা তাকে দেখানো হলো। আপনি যদি আজকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন, তাহলে মনে রাখিয়েন আপনাকে হত্যাও করা হবে না, আপনার পরিবার বর্গকেও হত্যা করা হবে না, আপনার সাথে ইয়াজিদের আর কোনো শত্রুতাও থাকবে না। একটা কথা মনে রাখিয়েন, হুসাইন আপনার সাথে আমরাও যুদ্ধ করতে চাই না। যদি আজকে আপনি ক্ষমতা গ্রহণ না করেন, ইয়াজিদের বিরোধিতা না করেন, ইয়াজিদের পক্ষ অবলম্বন করেন, ইয়াজিদের পক্ষে স্লোগান দেন, ইয়াজিদের হুকুমকে আপনি মানিয়া নেন, তাহলে আমরা ঘোষণা দিলাম আপনার যা যা দরকার আমরা আপনাকে দিয়ে দিব। আপনি যত টাকা চান, যত সম্পদ চান আপনি পেয়ে যাবেন। মক্কার মধ্যে সবচাইতে ধনী আপনাকে বানিয়ে দেওয়া হবে। আপনার জীবন রাজত্ব, আপনার জীবনকে অনেক সুন্দর করে দেওয়া হবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত বেঈমানদেরকে বলে দিলেন, ও বেঈমানের বাচ্চারা রে, জীবন দিব তো এরপরও ঈমান দিব না। বলুন সুবহানাল্লাহ। ও বেঈমানের বাচ্চারা রে, আল্লাহু আকবার বলেন। যদি আমি আজকে ইয়াজিদের নিকট আত্মসমর্পণ করি, তাহলে তোমরা মনে রাখিও সমস্ত সত্য হক চিরজীবনের জন্য নিভে যাবে। আমি জীবন দিতে রাজি আছি, এরপর আমি ইয়াজিদের নিকট আমি মাথা নত করব না। তবে তোমাদের নিকট আমি একটা দাবি রাখবো, তোমরা যদি আমার খেলাফতকে তোমরা মানিয়া নাও, তোমরা যদি আমার নিকট বাইয়াত গ্রহণ করতে তোমরা যদি রাজি থাকো, তাহলে আমি হুসাইন কুফা নগরীর ভিতরে থাকবো। আর যদি তোমরা আমার বাইয়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানাও, তাহলে আমি তোমাদেরকে বলে দিয়ে গেলাম, তাহলে আমি আর এই কুফা নগরে আমি থাকবো না। আমি মক্কায় চলে যাব, যেখানে গিয়ে আমি ইবাদত বন্দেগী করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদের সামনে রাখিয়া তিনি বললেন, তোমাদের প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করলাম, তোমরা আমার প্রস্তাবনা শুনো। তোমরা যদি আমার খেলাফতকে চাও, তাহলে আমি এইখানে থাকবো, নয়তো তোমরা আমার রাস্তা ছেড়ে দাও, অবরোধ তুলে নাও। আমি আমার মক্কায় চলে যাব, সেখানে গিয়ে আমি কাবা ঘরের সামনে গিয়ে আমি ইবাদত বন্দেগীতে আমি লিপ্ত থাকব। কিন্তু আমি ইয়াজিদের নিকট আমি মাথা নত করব না, তার নিকট আমি আত্মসমর্পণ করব না। যখন এই খবর ইয়াজিদের নিকট, যখন এই খবর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকট পৌঁছলো, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি রাগান্বিত হয়ে তিনি ঘোষণা দিলেন, হুসাইনকে আর ছাড় দেওয়া হবে না। হুসাইনের সাথে আজকে এখনই তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হযরতে আমর ইবনে সাদ তিনি এসে বললেন, হে হুসাইন,
আপনার প্রস্তাবনাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রত্যাখ্যান করেছেন এবং সে বলেছেন আপনার সাথে যুদ্ধে লিপ্ত হতে, যদি আমরা আপনাকে বন্দী না করি, আপনাকে হত্যা না করি, তাহলে আমাদেরকে হত্যা করা হবে। তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত তার দলের লোকদের নিকট ভাষণ দিলেন এবং বলে দিলেন, তোমরা যদি থাকতে চাও তাহলে থাকতে পারো, আর যদি তোমরা চলে যেতে চাও তাহলে তোমরা এই জিহাদের ময়দান থেকে, এই কারবালার ময়দান থেকে তোমরা মক্কায় ফিরে যেতে পারো। কারণ আমি চাই না আমার জন্য তোমরা এইখানে শহীদ হও, তোমরা তোমাদের সন্তানদেরকে এতিম করো, এটা আমি চাই না। তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত আত্মীয় স্বজন এবং তার সাথীবর্গরা এক বাক্যে বললেন, হে হুসাইন, আমরা আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য এসেছি। যদি ইসলাম কায়েম করার জন্য জীবন দিতে হয় তাহলে আমরা আপনার সাথেই জীবন দিব, যদি বাঁচতে হয় তাহলে আমরা আপনার সাথেই বাঁচব। এই কথা শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। এরপর তিনি 10ই মুহররম সকালবেলা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। বাজান রে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন, সমস্ত বেঈমানদেরকে লক্ষ্য করিয়া হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষবারের জন্য একটি ভাষণ দিলেন। হে বেঈমানের বাচ্চারা রে, আমি মদিনার মধ্যে, আমি মক্কা মদিনার মধ্যে আমি ইবাদতে মগ্ন ছিলাম। তোমরা আমার নিকট বারবার পত্র প্রেরণ করেছো কুফার খেলাফত কায়েম করার জন্য। তোমরা পত্রের মধ্যে বারবার লিখে পাঠাইছো যে আমাকে এই বায়াত, আমার নিকট তোমরা বায়াত গ্রহণ করবে। আজকে যখন আমি তোমাদের নিকট আসছি, তোমরা কুফাবাসী আমার সাথে তোমরা বেঈমানি করতেছো। তোমরা কুফাবাসী আমার পক্ষ অবলম্বন না করিয়া তোমরা ইয়াজিদের পক্ষ অবলম্বন করতেছো। যখন নাকি এইভাবে ভাষণ দিতে লাগলেন, তখন বললেন, আমি হুসাইন, তোমরা মানো আর না মানো, তোমরা একটা কথা জেনে রাখিও, হে কুফাবাসী, আমি হুসাইন এমন একজনের নাতি, আমার নানা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানা এমন একজন মানুষ, আমার নানা হইল সমস্ত উম্মতের, সমস্ত নবীদের সর্দার। আমার নানা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানিখানা পান করাইবে। তোমরা আমার নানা সম্পর্কে সব কিছু জানো। আমি আমার নানার নাতি। আমার বাবা এমন একজন লোক, আমার বাবা নবীজির চাচাতো ভাই হযরতে আলী। আমার মাকে চিনো, আমার মা নবীজির মেয়ে ফাতেমা। আর আমার সম্পর্কে তোমরা একটা কথা জেনে রাখো, আমার নানা সমস্ত সাহাবায়ে কেরামদের সাথে নিয়া আমার নানা ঘোষণা দিয়েছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ। আমার নানা আমাদের দুই ভাইকে জান্নাতের সর্দার হিসাবে ঘোষণা করেছেন। আজকে তোমরা এমন একজন লোককে তোমরা হত্যা করার জন্য ময়দানে উপস্থিত হয়েছো, যিনি হলেন
জান্নাতের যুবকদের সর্দার হবে। তোমাদের কি বুকটা কাঁপে না? তোমরা কিভাবে তোমাদের রাসূলের নাতিকে তোমরা হত্যা করার জন্য এসেছো? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর গাদাও যদি আজকে জীবিত থাকতো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা তার গাদাকেও আদর আপ্যায়নে তারা ভরে রাখতো। আজকে তোমরা কেমন নবীর উম্মত, নবীর আদরের নাতিকে তোমরা কারবালার ময়দানে শহীদ করার জন্য হাজার হাজার সৈন্য নিয়া তোমরা এই ময়দানে উপস্থিত হয়েছ। তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা এখন আমার নানার অনেক সাহাবী এখনো জীবিত আছে, তাদেরকে তোমরা এখনো জিজ্ঞাসা করতে পারো আমার সম্পর্কে তোমরা তাদেরকে এখনো জিজ্ঞাসা করতে পারো। আমার নানা আমাকে জান্নাতের যুবকদের সর্দার বলে ঘোষণা দিয়েছে। ও কুফাবাসী, তোমরা আমাদেরকে হত্যা করতে চাচ্ছ, অথচ আমি হুসাইন কোনদিন একটা মুসলমানকে আমি হত্যা করি নাই। আমি হুসাইন কারোর সাথে আমি ঝগড়া লিপ্ত হই নাই। আমি হুসাইন কাউকে আমি অন্যায়ভাবে একটা গালিও দেই নাই। তাহলে তোমরা কিভাবে আমাকে হত্যা করার জন্য এইখানে এসেছো? যখন নাকি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ভাষণ দিতে লাগলেন, সমস্ত কুফাবাসী তারা হুসাইনের এই ভাষণ শুনিয়া তারা আবেগ আপ্লুত হয়ে গেলেন, তারা চুপ হয়ে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুফাবাসী রে, তোমাদের চুপ থাকাই প্রমাণ করে আমি তোমাদের সামনে যেই যুক্তি সঙ্গত কথাগুলো পেশ করেছি, সমস্ত যুক্তি সঙ্গত কথাগুলো সত্য। তোমরা এই জন্যই চুপ হয়ে গেছো। তোমরা আজকে ইয়াজিদের ভয়ে, ইয়াজিদের ক্ষমতার লোভে, টাকা পয়সার লোভে তোমরা আজকে রাসূলের নাতিকে হত্যা করার জন্য এসেছো। হযরত হুসাইন এই ভাষণ দেওয়ার পর তিনি সমস্ত কুফাবাসীদেরকে বললেন, তোমাদের মধ্যে অমুক লোক আমাকে চিঠি পাঠাও নাই, অমুক লোক আমাকে চিঠি পাঠাও নাই, তমুক লোক আমাকে চিঠি পাঠাও নাই। তারা যখন নাকি মুনাফিকি করে বলল আমরা আপনাকে চিঠি পাঠাই নাই, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা বের করে পাঠ করে করে শুনাইলেন, এই চিঠিখানা তুমি পাঠাইছো, ওই চিঠিখানা তুমি পাঠাইছো। তখন কুফাবাসী বলল, হুসাইন আমরা তখন পাঠাইছিলাম, এখন আমরা আপনার সঙ্গে আমরা ত্যাগ করতেছি, এখন আর আমরা আপনার নিকট বায়াত গ্রহণ করার জন্য আমরা আর রাজি নয়। এই কথা শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কুফাবাসীদেরকে বললেন, তাহলে আর কিছু করার নাই, তোমরা যুদ্ধ শুরু করতে পারো। বাজান রে, যখন নাকি কুফাবাসী ইয়াজিদের বাহিনীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে অগ্রসর হলো, প্রথমে একজন লোককে পাঠাইল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আক্রমণ করার জন্য। সে যখন ঘোড়ায় চড়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আগাবে, ঘোড়ার সামনে আগাইতে চায় না, ঘোড়ার সামনে আগাইতে চায় না, ঘোড়া দাপাদাপি করতে লাগলো। ওই লোকটা সঙ্গে সঙ্গে ঘোড়ার থেকে পড়ে সে ঘোড়া থেকে পড়ে সে মারা গেল। হযরত ইয়াজিদের বাহিনী
সাথে সাথে সমস্ত লোকদের নিয়ে অতর্কিত হামলা শুরু করলো। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সাথে যুদ্ধ করতে লাগলেন। কুফাবাসীর মুনাফিকদেরকে তিনি শহীদ করতে লাগলেন, তার দলের লোকেরাও শহীদ হতে লাগলো। এইভাবে যুদ্ধ হচ্ছে। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে তার আত্মীয় স্বজন, তার ভাই ব্রাদার সকলে এক এক করে সকলে শহীদ হয়ে গেল। কেননা বাবা হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল মাত্র 70 থেকে 72 জন, মতান্তরে 200 জন, পক্ষান্তরে ইয়াজিদের বাহিনীতে ছিল হাজার হাজার লোক। যখন নাকি হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিল, এক এক করে তাদের আত্মীয় স্বজনগুলি মরে গেল। হযরতে হুসাইন এরপর একাই লড়তে লাগলেন। অনেক মুনাফিক কুফাবাসীদেরকে হত্যা করে ফেলল। হঠাৎ করে সীমার 5-6 জন লোক নিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অতর্কিত হামলা চালাইল। 6 জনের মধ্যে থেকে একজন লোক সে তরবারি খানা বের করে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতে একটা কোপ দিল। ও বাজান, বাম হাতে কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটা পড়ে গেল। হযরতে হোসেন ডান হাত দিয়ে কতক্ষণ একাই যুদ্ধ করতে লাগলেন। যখন নাকি একা যুদ্ধ করতেছে, হঠাৎ করে আরেকজন লোক আসিয়া হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে একটা কোপ দিল। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর একেবারে 2 হাত সরে গেল। হযরতে হোসেন এরপর বেঈমানদের নিকট আত্মসমর্পণ করতে রাজি না। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সঙ্গে লড়াই করতে করতে জমিনে শুয়ে পড়ল। আরেকজন লোক আসিয়া বরলম নিয়া হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতর ঢুকাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে হযরতে হোসেন কারবালার প্রান্তের মধ্যে দাপাইতে লাগলেন। সীমার আসিয়া তরবারি খানা নিয়া হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার উপরে চেপে বসলো। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার উপর যখন নাকি ছুরি বসাইল, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছে আমার যাওয়ার সময় গেছে। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর পাড়া দিয়া সীমার যখন ছুরিখানা প্রবেশ করিয়া হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। দেহ থেকে মাথাখানা ছিন্ন করিয়া ফেলল। সেই দিন কারবালার প্রান্তরে এমন দৃশ্য যদি হুসাইন পরিবারের কেউ বেঁচে থাকত, এই দৃশ্য দেখিয়া কোন মুসলমান সে সহ্য করতে পারবে না। 30 থেকে 35টা বল্লমের আঘাত ছিল হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বুকে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই অপরাধ ছিল, সে বেঈমানের সাথে আপোষ করে নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুধু সীমারকে
গলা কাটারই নির্দেশ দেয় নাই, সঙ্গে ঘোষণা দিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার পায়ের নিচে রাখিয়া তার দেহখানা চূর্ণ বিচূর্ণ করে দিবা, যাতে করে এই দুনিয়ার বুকে আর কেহ ইয়াজিদের ক্ষমতার বিরুদ্ধে কথা না বলতে পারে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কাটিয়া গর্দানটা হাতে নিয়া দেহটা মাটির সাথে বিছাইয়া দিল। 10 থেকে 12টা ঘোড়ার ভিতরে লোক দিয়া দেহটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো। এই অবস্থায় যখন ইয়াজিদের নিকট পুরস্কার পাওয়ার জন্য সীমার হোসাইনের মাথাখানা নিয়ে ইয়াজিদের সামনে উপস্থিত হলেন, ইয়াজিদ সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, সীমার রে, তুই এই কাজটা কেমনে করতে পারলি? আমি ক্ষমতার জন্য পাগল, তবে আমি এত পাগল নয় রে সীমার। সীমার, আমার বাবার চাইতে হযরত হুসাইনের বাবা শ্রেষ্ঠ, আমার মায়ের চাইতে হযরত হুসাইনের মা শ্রেষ্ঠ, আমার নানার চাইতে হযরত হুসাইনের নানা শ্রেষ্ঠ। ও সীমার, আমি বলেছিলাম হযরত হুসাইনকে বন্দী করে আনতে, তাকে আমার নিকট আত্মসমর্পণ করতে বলতে। ও সীমার, তুই এই কাজটা কেমনে করতে পারলি রে সীমার? এই যে এই গলার মধ্যে আমার নবী চুম্বন করত, সেই গলাখানা আজকে তুই আলাদা করিয়া ফেললি, এই পবিত্র দেহটাকে চূর্ণ বিচূর্ণ করে দিলি। ও বাজান, যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, তারা ভেবেছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা যদি ইয়াজিদের সামনে উপস্থাপন করা হয়, হয়তো বাদশাহ আমাদেরকে বড় বড় উপহার উপঢৌকন দিবে, আমাদেরকে পদে পদোন্নীত করবে। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা দেখিয়া বাদশাহ ইয়াজিদের মাথা ঠিক নাই, সে ভয় পাইয়া গেল, এই কাজটা তোরা কেমনে করতে পারলি? আমার সাথে দ্বন্দ্ব থাকতে পারে, এই দ্বন্দ্বের একটা অবসান হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে আনলে সে তার সাথে আমি একটা বোঝাপড়া করতাম, কিন্তু আমি তো কখনোই তোদেরকে বলি নাই তোরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহকে চূর্ণ বিচূর্ণ করে দে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহর সাথে বেয়াদবি কর, আল্লাহর কাছে তোরা কি জবাব দিবি? হযরত বাবা, একটা কথা মনে রাখবেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জীবন বিসর্জন দিয়া সমস্ত মুসলিম জাতিকে একটা দিক নির্দেশনা দিয়ে গেল, ও দুনিয়ার মুসলমানরা রে, দুনিয়ায় যতই তুমি লোভ লালসায় পড়ো, জীবন দিবা তো ঈমান দিবা না, কোন বাতিলের সাথে মাথা নত করবা না। আমি হুসাইন জীবন দিয়ে আজকে বুঝিয়ে দিয়ে গেলাম, কখনো হক কখনো বাতিলের কাছে মাথা নত করে না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? ও যুবক ভাই, এখন থেকে এই মুহররম মাস থেকে তোমরা নিয়ত করো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে তোমরা নিজেদের মধ্যে ধারণ করো। কোনোদিন কোন হকের, কোনোদিন কোন বাতিলের কাছে মাথা নত করবা না।
কোনোদিন কোনো জালিম বাদশার কাছে মাথা নত করবা না, হকের পক্ষে সবসময় থাকবা। যদি কোনো আল্লাহর রাসূল এবং যদি ইসলামের বিরুদ্ধে যদি কখনো ষড়যন্ত্র করা হয়, যদি কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, হাদিসের বিরুদ্ধে কথা বলা হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, আল্লাহর শাসন আইনের বিরুদ্ধে কথা বলা হয়, তোমরা তখন তার দাঙ্গা জবাব দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? আল্লাহকে হাত জাগিয়ে দেখা। হে মুসলমান, দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন একমাত্র মিছিল করার জন্য নয়, হায় হোসেন হায় আলী করে মিছিল করার জন্য নয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, বাতিলকে দূরীভূত করার জন্য, হকের ঝান্ডাবাহী পতাকা হকের ঝান্ডাবাহী পতাকা আকাশে উড্ডয়ন করার জন্য। ও মুসলমান, তোমার সামনে যখন দেখবা নবীর বিরুদ্ধে কথা বলা হয়, তখন সেই জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলা হবে, সেই জবানের জিহ্বা কেটে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? যেই হাত দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলা হবে, ইসলামের বিরুদ্ধে কথা বলা লেখা হবে, সেই হাত ভেঙে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? যেই নেতা ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, সেই নেতার নেতৃত্ব কেড়ে নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান, এই মুহররম মাসে দীপ্ত কণ্ঠে একটাই আওয়াজ তুলবা, আল্লাহর জমিনে যতদিন বেঁচে থাকবা, আল্লাহর হুকুম বাস্তবায়িত করার জন্য রক্ত দিতে হলে রক্ত দিব, জীবন দিতে হলে জীবন দিব। এরপরও কোনো বাতিলের কাছে মাথা নত করব না, করব না, করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণ ইসলামের ভিতর থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।